লিবার্টি ইনভেস্টিগেটস ও আল জাজিরার যৌথ অনুসন্ধান বলছে, গত 2 বছরে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো হোরাস সিকিউরিটি কনসালটেন্সি নামক একটি সংস্থাকে প্রায় 4,40,000 পাউন্ড বা প্রায় 6 কোটি টাকা পরিশোধ করেছে। সাবেক ব্রিটিশ সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এই সংস্থাটি মূলত শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ব্যক্তিগত গ্রুপ এবং অনলাইন তৎপরতা নিয়মিত পর্যবেক্ষণ করে। বিশেষ করে গাজা যুদ্ধ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ বা বিক্ষোভের কোনো আগাম আভাস পেলেই তার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অ্যালার্ট হিসেবে পাঠিয়ে দেয়া হয়। তদন্তে উঠে আসা তালিকায় রয়েছে অক্সফোর্ড, ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ব্রিস্টল ইউনিভার্সিটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের নাম। নথিপত্র ঘেঁটে দেখা যায় এই নজরদারি কেবল সাধারণ তথ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ফিলিস্তিনি বংশোদ্ভূত শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রোফাইলগুলোকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সংহতি প্রকাশ কিংবা প্রতিবাদের ডাক দেয়া পোস্টগুলোকেও হুমকি হিসেবে চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছে গোয়েন্দা সংস্থাটি। ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির একজন ফিলিস্তিনি ভিজিটিং প্রফেসরের গতিবিধি ট্র্যাকিং করার নজিরও মিলেছে এই অনুসন্ধানে। বিশ্ববিদ্যালয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলো একে ভয়াবহ বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেখানে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও মত প্রকাশের অধিকার রক্ষায় দায়বদ্ধ, সেখানে তারা নিজেরাই তথ্য তুলে দিচ্ছে বেসরকারি গোয়েন্দাদের হাতে। অনেক ক্ষেত্রে এই রিপোর্টের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ডেকে জিজ্ঞাসাবাদ বা একাডেমিক শাস্তির মুখোমুখি করার ঘটনাও ঘটেছে। ব্রিটিশ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন ইউসিইউ-সাফ জানিয়ে দিয়েছে, এটি কেবল নজরদারি নয়, বরং মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক প্রতিবাদের কণ্ঠ রোধ করার একটি পদ্ধতিগত প্রচেষ্টা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্যাম্পাসের সম্ভাব্য ইহুদি বিদ্বেষ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তথ্য অধিকার আইনে পাওয়া নথিতে দেখা যাচ্ছে, নজরদারির সিংহভাগই ছিল শান্তিপূর্ণ ফিলিস্তিনপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে। খোদ ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরাও এখন এই নজরদারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শিক্ষার্থীদের দাবি যে ক্যাম্পাসগুলোতে তাদের নিরাপদ বোধ করার কথা, সেখানেই এখন গোপন নজরদারির শিকার হচ্ছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।